ফলটা মনে করুন যে এই যে আমরা তো জানি না সবাই, আর আমার ভাইয়ে তার বাদ দিনও বাগানে আইছে, একসাথে বাগান তো বাইরে গেছে, ওই জন্য আমার খানি আসাল এতে মেডিসিন টেডিসিন দিয়া ওই যে কলা গাছে দিয়া বাইরে গেছি। রাইতে বৃষ্টির সময় আমরা তো জানি না, কালকে 10টার সময় খবর পাইছে বাগানে দেয়া যাওয়া করে সাদা করে থুইছি, কেউ জানে না। পরে দৌড়ি ফেরে কে এলো, এই একটা সারা 3 বছর পরে গাইরা সার গোবর দিয়া এই 3 বছরের মাথায় একটা ফল আইছে। এই ফলটা যদি আমার ভাই না খায়, ঋণপাতি কইরা ওই যে ইয়ের থেকে টেহা আনছে ব্যাংকের থেকে, এই যে কাইটা হালাইছে, কি লাভ নাই। আবার 3 বছর পরে ফল হবো, কী দিয়ে করবো বুঝি নাই। এটুকু তাও এই যে এইটুকু জমিনি এটুকু বেশি টুকি কাইটা হালাইছে, ছোট ছোট ফল কাটা আছে, কত কষ্ট করে করছে। আমার বাইরেও কাল চিকির করছে বাগান। গতকালকের আগের রাত্রের ঘটনা, আপনার হলো গতকালকে সকালে আমি শুনতে পারি যে আনারগুলা কোপায় কে যেন কে বা কারা কোপায় কাইটা রাইখা গেছে। পরে আমি সকালে এসে দেখি যে বাগানের এই অবস্থা, 4-5 হাজার আনারস কাইটা ফেলছে পুরা ক্ষেত, ওই ওই মাথা থেকে নিয়ে আপনার ওই পর্যন্ত পুরা ক্ষেতটা এভাবে কাইটা কাইটা রেখে গেছে। এতে কৃষকের আপনার প্রায় 3-4 লক্ষ টাকার মতো ক্ষতি সে করছে, মানে ওনাকে আর কি বসাই দেওয়ার জন্য, মানে তাতে যেন অতি নেমে নেমে থাকে, তা না চলতে পারে এই বিষয়, মানে যে কাজটা করছে এই বিষয় মানে সত্যি আমি তার সাথে না পাইরা ওই তার ফসলের সাথে করে দিছি। 1-1.5 মাসের ভিতরে আর কি বেচা বুঝুক। তো প্রচুর হয়েছে, প্রচুর ক্ষতি হয়েছে। এনো ফল তো রাখো না, আমরা তার কেউ গুণ নাই, মানে প্রচুর ক্ষতি হয়েছে। 3 বছরের ফল, এটার নির্ভর করে ঋণ করছে ব্যাংকের টানে, কিটা দিব কেউ তুই নিজেই বোঝো না, এটার নির্ভর করে ঋণ করছে। এই রাতের আড়ালে গাছ এই সারা কাটা হইলো, আমরা তো আর দেখি নেই কারা কাটছে, এটা তো আমাকে বলা হইতেছি না। অশিক্ষা হচ্ছে খারাপ একবারে, তার জন্য তো ফাঁসি হয়ে গিয়া আসপুস নাই। 4-5 মতো জমি হবে, কাটছে মনে করি যে গত পরশু দিন কাটছে, চারা হবো প্রায় 5-6 হাজার, 4-5 হাজার ফলের মতো মনে করি কাইটা ফেলাইছে। এটা আমি দেবাকে রাইনা দেখাইলাম গ্রামবাসীরা দেখলো, দেখাইরা করলো এটা বিচার হবো, যা ই করছে তার ক্ষতি হবো। এটা আমি প্রশাসনের কাছে ই করছি। এটা ফল পাইতে লাগছে আমার 3 বছর পর আসছে, এটা কাইটা ফেলাইছে না, আবার 3 বছর পরে আবার ফলটা আসবো। ফল লোন পাতি তো আছে, খরচ আমার ভালোই হয়েছে, মনে করেন 4-5 লাখ টাকা ঋণ পাতি আছে। অনেক আমার এই ক্ষতিটা করে ফেলাইলো, অনেক ক্ষতি কি দেয়া পোষামু, এই ক্ষতি আমার পোষা লাগবো। আবার 3 বছর পর কষ্ট করে হাইরা আইতের অন্ধকারে কাটছে, সব ফলই কাটছে। ওই ওই সাইডে অল্প কিছু ফল আছে, 40-50 টাকা 60 টাকা বা কইরা ওই 20-25 দিনের মধ্যেই বেচা কিনে করতে পারতাম। এই ক্ষতিটাই যখন করলো, এটা বিক্রির যোগ্য নাই, এটা কিচ্ছুই করা যাবে না। ওনকা এই দেখেন কিবা করে এই ফল বিক্রি করবো, অর্ধেক করে কাইটা ফেলাইছে। এই ফল বিক্রি করার কোনো আছে প্রসেসই নাই বিক্রি করা। আমরা গোবদিয়া গ্রামে এক কৃষক ভাইয়ের এক তথ্য মারফত মানে জানতে পারি যে এখানে একটি আনারস বাগানে প্রায় প্রচুর পরিমাণে আনারস কর্তন করে ফেলেছে, এবং হচ্ছে এর কারণে আমরা এখানে এসে সরজমিনে এসে উপস্থিত হয়ে বিষয়টি দেখার জন্য এসেছি। এখানে কৃষক ভাই বলতেছেন তার ভাষ্যমতে প্রায় 5,000-এর মতো গাছ ছিল, তার মধ্যে প্রায় 80 ভাগ গাছ তারা মানে ফল সহ যেটা কেটে ফেলেছে। সেই ক্ষেত্রে প্রায় ফলগুলো 15 থেকে 20 দিনের মধ্যে হারভেস্ট করার মতো অবস্থায় চলে আসতো। তো এই মুহূর্তে এই ধরনের একটি ঘটনা আসলে কৃষক ভাইয়ের জন্য বিশাল একটি ক্ষতির কারণ। সে একটু হয়তোবা সামনে বিক্রয় করে তার একটু অবস্থার উন্নতি হতো বা সে কিছু আর্থিক লাভবান হতো, সেই ক্ষেত্রে একটা বিরাট পরিমাণ লস হয়ে গেল তার। তো আসলে এই বিষয়টি এখন প্রশাসনিকভাবে কিভাবে ম্যানেজ করবে সেটা হচ্ছে প্রশাসনিকভাবে তারা দেখবে। তো আমাদের উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা করার সুযোগ থাকে সেক্ষেত্রে আমরা আমাদের কৃষক ভাইদের সর্বাত্মক চেষ্টা করব সহযোগিতা করার জন্য। আমি তো একটু বাইরে আছি, তো শুনেছি এরকম তো প্রায় এক পাখি মানে এদিকে বলে 1 বিঘা বা 1.5 বিঘা জমির মধ্যে এরকম তাদের রোপণকৃত আনারসকে বা কাহারা রাতের বেলায় অনেক আনারস নষ্ট করে দিয়েছে। আমরা অভিযোগ পাইছি, কে বা কাহারা করছে আমরা তো দেখি সন্দেহতির একজনের উপরে আছে, তাকে অ্যারেস্ট করলে বা অভিযোগ আমরা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা নিব আর কি।